মায়ের হারিয়ে যাওয়া বৈশাখ। মিষ্টু মা, দেখতো কতগুলো পুরনো হালখাতা। সেই সময় বৈশাখ আসা মানেই ছিল আনন্দ, উত্তেজনা। উফ মা, এই ধুলোমাখা খাতাগুলো কেন নিয়ে বসে আছো? এখন তো সবই ডিজিটাল। দোকানে গেলেই তো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট হয়ে যায়, খাতার কি দরকার? তোরা বুঝবি না, হালখাতা মানে শুধু হিসাব মেলানো ছিল না রে, এটা ছিল সম্পর্কে নবায়ন। পাড়ার হারু কাকার দোকানে থেকে নেমন্তন্ন আসতো, নতুন জামা কাপড় পরে আমরা সবাই মিলে মিষ্টি খেতে যেতাম। আচ্ছা মা, ওই দোকানে গিয়েই তো শুধু টাকা ফেরত দিতে হতো, তাই না? এটা নিয়ে এত আনন্দের কি আছে? পাগল মেয়ে একটা, তোরা বুঝবি না। দোকানদারে সাদা কাগজের লাল চন্দন দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকতো। আমরা গিয়ে যখন টাকা মেটাতাম, কাকা আমাদের হাতে একটা গোলাপ ফুল আর গরম গরম জিলাপি তুলে দিত। সেই ক্যালেন্ডারের জন্য কত মারামারি করতাম আমি আর তোর মাসি। মা, সত্যি একটা ক্যালেন্ডারের জন্য মারামারি? আমার তো বিশ্বাসই হয় না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। চল, আজ তোকে নিয়ে আমাদের পাড়ার হারু কাকার দোকানে যাব। এখন ওনার ছেলে দোকান চালায়, কিন্তু হালখাতাটা এখনো বন্ধ করেনি। মা, আমি এই গরমে ওই শুরুগলির দোকানে যাব? আমার বন্ধুরা তো সব মলে যাচ্ছে মুভি দেখতে। মুভি তো সব সময় দেখিস, আজ একটু পাড়ার দোকানে চল। আচ্ছা ঠিক আছে, চলো। A few moments later. দিদিমণি, আপনি আসবেন আমি জানতাম। এই নিন আপনার বাড়ির জন্য মিষ্টি। মা, উনি তোমাকে চিনলেন কি করে? এত বছর পর দোকানে এসেছো তাও চিনে ফেললো। এটাই তো হালখাতার জাদু। এখানে হালখাতার চেয়ে মানুষের হিসাব বেশি থাকে। তাই তো দেখছি গো মা। মা, ওই প্যাকেটের ভেতরে কি কি মিষ্টি আছে? মিষ্টি প্যাকেটের ভিতরে আছে সিঙ্গারা, কালো মিষ্টি, জিলাপি, নিমকি, এইসব। মা, আমি ওই মতিচুরের লাড্ডুটা খাবো, ভাইকে একটু দেবো না। আচ্ছা বাবা, খাস। এখন তো বাড়ি চল। মা, তোমার হাতের ওই ক্যালেন্ডারটা আমার ঘরে টাঙাবো কিন্তু। আচ্ছা বাবা, টাঙাস। এখন তো চল, হাট। মা, আমি ভাবতাম পয়লা বৈশাখ মানে শুধু নতুন জামা কাপড় পরা আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, কিন্তু আজ বুঝলাম হালখাতা আসলে আমাদের সংস্কৃতির একটা বড় অংশ। ঠিক ধরেছিস মনা, পুরনো বছরের সব গ্লানি আর দেনা মিটিয়ে নতুন করে পথ চলাই হলো পয়লা বৈশাখ। আচ্ছা, এই ব্যাপার। মা, আমি পুরো ঘটনাটা আমার ইউটিউব চ্যানেলে দেব, সবাইকে দেখাবো যে হালখাতা এখনো কত স্পেশাল। আচ্ছা যাও, এবার তোমার ঠাকুরমাকে আর ঠাকুরদাকে প্রণাম জানিয়ে আসো আর মিষ্টি খাইয়ে আসো। তার আগে কিছু কথা বলার আছে আমার। আপনারা যারা ভাবছেন ডিজিটাল যুগে হালখাতা হারিয়ে গেছে, তারা ভুল ভাবছেন। ভালোবাসা আর সম্পর্কের হিসাব কোনো অ্যাপের মাধ্যমে দিয়ে মেটানো যায় না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুরনো সব তিক্ততা ভুলেই নতুন বছর শুরু করুন। আর সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ। শুভ শুভ নববর্ষ। ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরকমই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।